না আজকে ডেলিভারি কাজে বেরিয়ে একটা জিনিস ভালো করে উপলব্ধি করলাম, মানে আমি যে রুটে কাজ করি বাবুরে, এই রুটে মানে 17-18 বছরের ছেলে, মানে যুবক যুবতী যারা হয়েছে সদ্য আর কি, মানে তারা বেশি পার্সেল নেয় না। মানে আজকে কাজ মধ্যে যাকেই ফোন করছি তারপর সুইচ অফ, ঠিক আছে। বাড়ি যেছি বলছে ছেলেটা তো বাড়িতে নয়, ছেলেটা পরীক্ষা দিতে গেছে। মানে যত উচ্চপদের ক্যান্ডিডেট সব হচ্ছে আমার কাস্টমার। আজকে পার্সেল দিতে বাবারে জীবন জ্বলে পুড়ে আমার ছাড় হয়ে গেছে। যাদের যাদের চিনি তাদের পার্সেল আমি ধারে দিয়েছি, কিছু কিছু কাস্টমার পার্সেল ধারে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, ছেলে আসলে ফোন করতে বললো, টাকাটা আমাকে ফোন পেতে পরে পাঠিয়ে দিতে বললো। আর কিছু কিছু ওপেন বক্স ডেলিভারি ছিল, এবার ওইগুলো দিতে পারবো না, তবু দুই একটা আমি দিয়ে এসেছি। মানে আমার বিশ্বাস আছে যা বাড়িতে এসে ওটিপিটা আমাকে ঠিক দিয়ে দেবে আর কি। এটা নিজের রিক্স আর কি। যাকে ফোন করছি, যাকে ফোন করছি ফোন সুইচ অফ, কারো বাইরের লোক ফোন দিচ্ছে, বলছে না ছেলেটা তো পরীক্ষা দিতে গেছে, ঠিক আছে, কি আবার মাঙিছে পরীক্ষার মধ্যে, ঠিক আছে। আমি বললাম না এটা মাঙিছে, কেউ টাকা দিয়ে দিয়েছে, বাড়িতে কিছু কিছু টাকা রেখে গেছে, ওইটা তোকে আমি দিয়ে আসি। বাপুরে কি বলবো, তোমাদের পরীক্ষা চলছে এই মধ্যে জিনিস কিনছো ভালো কথা, ঠিক আছে, পরীক্ষাটা তো দিয়ে জিনিসপত্র কেন, কিংবা যদি তুমি পরীক্ষা দিতে যেছো টাকাটা তো বাড়িতে রেখে আসতে হবে। মানে মামুনি আমার, ঠিক আছে, তুমি টাকাটা বাড়িতে রেখে আসছো না। ফোন করছি দিয়ে তোমার মা বলছে আমাকে আবার কি কিনলো, হ্যাঁ দুদিন আগে তো একটা সেই জিন্স প্যান্ট কিনলো, একটা টপ কিনলো, আবার কি কিনছে, টাকা পয়সা আমাদের কাছে নাই। অনেক চার্জ শোনা মামুনি আমার, ঠিক আছে, তো ডেটটা তো চেঞ্জ করে দিতে পারো। যেদিন তোমার পরীক্ষার ডেট থাকবে না সেদিন ডেটটা করো, সেদিন গিয়ে পার্সেল দিয়ে আসি। মানে আমি কি বলবো, এটা আমার বলার ভাষা আমার আছে।